হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কী রেসিপি করবো তোমাদের পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি রান্না করব হচ্ছে কি তেলাপিয়া মাছের ঝাল। তো তেলাপিয়া মাছের ঝাল করতে গেলে প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো এবার তোমাদের দেখিয়ে নেবো যে ফার্স্টে তেলাপিয়া মাছের ঝাল করতে আমার কী কী লাগছে। তো এখানে সর্ষে আর রসুন আর একটু লঙ্কা বাটা আছে। এখানে তেলাপিয়া মাছ লাগবে, এখানে একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই কটা জিনিস আমাদের লাগবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, কড়াই আগে বসিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো একটু ভালো করে কড়া কড়াভাবে আগে ভেজে নেব। তো মাছ ভাজার যে তেলটা আছে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো কালো জিরে আর কেটে যেই পেঁয়াজ আর লঙ্কা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে পরে একটু টমেটোটা দেবো। এরপরে আমরা কেটে রাখা যে টমেটো ছিল সেটাও আমরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার লবণ আর হলুদ একটু দিয়ে দেবো, কারণ লবণ আর হলুদ দিলে টমেটোটা একটু নরমও হয়ে যায়, ওই কারণে লবণ হলুদটা এখনই দিয়ে দেবো। না মাছ ভেজে জল দিয়ে আবার এখানে আমাদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, কারণ সর্ষেটা এর মধ্যে দিলে তেতো হয়ে যাবে, ওই কারণে অল্প একটু জল অ্যাড করে একটুখানি হালকা ফুটলেই এর মধ্যে আমরা যে সর্ষে বেটে রেখেছিলাম লঙ্কা আর সর্ষে, সেই সর্ষে আর লঙ্কাটা পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমরা হাতে মিক্সিতে করেছি, তো আপনারা মিক্সিতেও করতে পারবেন, হাতে শিলে যেটা খুশি আপনাদের মনে হবে সেটা করবে। এরপরে ভালো করে এর মধ্যে ঘেটে এর মধ্যে 1 কাপ কি 1 কাপের বেশি যে মাছ অনুযায়ী পরিমাণ মতন এবার এর মধ্যে জল দিয়ে দেবো।
এই থালা ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ, ফেল দেবো কেন, বেঁচে দিব। যেতে না, এগুলো তো লাগে না, সময় সময় হুট করে। আমাদের এগুলো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমরা মাছ, ভাজা মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো এবার আমরা অ্যাড করে দেবো। সাদা তেল দিবি, হ্যাঁ, পিটল মাছের। তুমি করবো না। লঙ্কা দিয়েছিস, কাঁচা লঙ্কা? আর মাছটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমরা একটুখানি কেটে রাখা ধনেপাতা অ্যাড করে দেবো, কারণ ধনেপাতা দিলে মাছটার টেস্টটা খুব সুন্দর হয়, কারণ আমরা একটু বেশি করে ধনেপাতা দেওয়া হয়েছে এখানে। ধনেপাতা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিব। একটু তেল দিয়ে দিই লাস্টে, কাঁচা তেল। আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম রান্না। তো আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তাহলে এখানে আমার আজকে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।